অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো নকল সোনা প্রতারণা চক্রের মূল পান্ডা সাদ্দাম সর্দার। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণিজ্যল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে সাদ্দামকে আশ্রয় দেওয়া সিপিএম নেতা মান্নান খানও। কেননা ওই সিপিএম নেতার মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার হয় সাদ্দাম। কুলতলি থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুধবার রাত প্রায় 1:15 নাগাদ আলাঘর থেকে গ্রেপ্তার করে সাদ্দাম ও মান্নানকে। বুধবারও পুলিশকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করেছিল সাদ্দাম, কিন্তু এবার আর সেই সুবিধে করতে পারেনি সাদ্দাম। এরপর বৃহস্পতিবারই তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় সোমবার অল্পের জন্য হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল সাদ্দাম। তবে পুলিশ অবশ্য কোনোভাবে হাল ছেড়ে না দিয়ে তন্ন তন্ন করে খুঁজছিল তাকে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি মাছের ভেড়ির আলাঘরে লুকিয়েছিল সাদ্দাম। তখন অবশ্য ঘুমে আচ্ছন্ন ছিল সাদ্দাম সর্দার। এবার ওই রাতে পুলিশকে আলাঘরের ভেতর ঢুকতে দেখে ফের পালানোর চেষ্টা চালায় সাদ্দাম, কিন্তু সে সুযোগ না হওয়ায় হাতে নাতে ধরা পড়ে যায় নকল সোনা প্রতারণা চক্রের মূল মাথা সাদ্দাম সর্দার। তবে তার আশ্রয়দাতা মান্নান খানও গ্রেপ্তার হয় পুলিশের হাতে। এদিকে এখনো পর্যন্ত অধরা সাদ্দামের ভাই শানু সর্দার। এ ব্যাপারে প্রথম থেকেই পুলিশের ধারণা ছিল সাদ্দাম বেশি দূর পালাতে পারেনি, তার কারণ আশেপাশে সবকটি থানাকে সতর্ক করে দেওয়া হয়েছিল আগে থেকেই। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের কাছেও সাদ্দামের ছবি পাঠিয়ে তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছিল। তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতেই সাদ্দাম পুলিশের হাতে ধরা পড়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, কে এই সাদ্দাম? সাধারণভাবে সোনার ব্যবসায়ী, কিন্তু তার ব্যবসাটা হলো অবৈধ। আসল সোনার মূর্তি দেখিয়ে নকল মূর্তি বিক্রি থেকে শুরু করে ডাকাতি সহ নানান কুকীর্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর তাই সোমবার থেকেই চর্চায় সেই সাদ্দাম। সোনার মূর্তি ও সোনা পাচার চক্রের খোঁজেই কুলতলির পয়তারহাটে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। এদিকে সেদিন পুলিশ সাদ্দামের বাড়ির কাছে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলিও চলেছিল। আর সেই ফাঁকেই উধাও হয়ে যায় সাদ্দাম ও তার ভাই শানু। অভিযোগ, কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় সাদ্দামকে। ওই অভিযোগে 2 মহিলাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সেদিন কিন্তু সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চোখে পড়ে বেডরুমের খাটের নিচে কংক্রিটের সুড়ঙ্গ, যা সোজা গিয়ে মিশেছে মাতলা নদীর কাঁকড়া খালে। তবে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে করে গত 15 বছর ধরে নকল সোনা বিক্রির ব্যবসা করত এই সাদ্দাম। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নকল সোনার মূর্তি বিক্রির টোপ ফেলতো। এতে মূল টার্গেট ছিল ব্যবসায়ীরাই। তাদের কেউ এলে নির্জন জায়গায় ডেকে নকল মূর্তি দিয়ে বা ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত সাদ্দাম ও তার শাগরেদরা। 12 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। এছাড়া পুলিশের খাতায় ডাকাতি, রাহাজানি সহ একাধিক মামলা রয়েছে সাদ্দামের নামে। পুলিশ নিজেদের হেফাজতে রেখে প্রচুর জিজ্ঞাসাবাদ করে ওই সমস্ত অবৈধ কাজের নানা ঘটনা জানতে চায়। সেই সাথে তার ভাই সহ বাকিদেরও ধরার চেষ্টা করবে পুলিশ। কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি, এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুপড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএমের এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত থেকে গ্রেপ্তার করে।